আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি তারা সবাই কোনো না কোনো লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত ছুটে চলছি। কেউ ধন সম্পদ অর্জনের পেছনে, কেউ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর, কেউ বা ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে মানুষে মানুষে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, এই জীবনের শেষ কোথায়? এই দুনিয়ার চাওয়া পাওয়ার শেষ কবে? আর আমাদের আসল গন্তব্য সে তো এই দুনিয়া নয়, বরং পরকাল, চিরস্থায়ী জিন্দগি। আমরা কি কখনো গভীরভাবে ভেবেছি কে আমাদের জীবন দিয়েছেন? কার রহমতে আজ আমরা নিঃশ্বাস নিচ্ছি, হাঁটছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ভালোবাসা পাচ্ছি? এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত, মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। তিনি আমাদের সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য একটাই, তার ইবাদত করা, তার হুকুম মানা, তার ভালোবাসা অর্জন করা। কত কিছুই তো চাই আমরা এই দুনিয়াতে, আর কতবারই তো বা আমরা শুকরিয়া আদায় করেছি সেই প্রভুর প্রতি। এক গ্লাস ঠান্ডা পানি যখন গরমে পান করি, একটি সুস্থ নিঃশ্বাস যখন বুক ভরে টানি, একটি নিরাপদ রাত যখন কাটে পরিজনের পাশে, তখন কি একবারও বলি যে আলহামদুলিল্লাহ? দেখুন প্রিয় ভাই ও বোনেরা, এই জীবনে অনেক কাজ আছে যা মানুষকে প্রশংসিত করে তোলে, কিন্তু এমন কিছু কাজ আছে যা আল্লাহকে খুশি করে তোলে। কোন কাজগুলো? নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, মা বাবার খেদমত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, হালাল রিজিকের জন্য চেষ্টা করা, মিথ্যা ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখা, এবং সর্বোপরি আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ আমাদের বারবার ডাকছেন, তোমরা ফিরে এসো আমার দিকে, আমি আছি তোমাদের জন্য, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। কিন্তু আমরা কি তার দিকে ফিরছি? আমরা কি দিনের শেষে একটি বারও হলেও মাথা নিচু করে বলছি, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমায় মাফ করে দিন? ভাই ও বোনেরা, এই দুনিয়া এক পরীক্ষাগার। এখানে যারাই এসেছে সবাই একদিন চলে গেছে, আমরাও একদিন চলে যাব। তখন আমাদের সকল অর্জন, সকল সাফল্য, সকল সম্মান কোনো মূল্যই থাকবে না যদি না আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, নিজেকে একটু একটু করে বদলাবো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্তত একবার করে কোরআনের অনুবাদ পড়ব। শত ব্যস্ততার মধ্যেও আল্লাহর নাম একবার হলেও মুখে আনব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো আমাদের জিহ্বায় থাকুক, এই শব্দগুলোই হোক আমাদের পরিচয়। কারণ এই দুনিয়া যদি কারো হয়েও যায়, পরকাল যদি না হয়, তবে সবই ব্যর্থতা। আসুন প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা আল্লাহর পথে ফিরে যাই, তার শুকরিয়া আদায় করি প্রতিটি নিঃশ্বাসে, তার হুকুম মানি প্রতিটি কাজে, তার ভালোবাসা অর্জনের জন্য কাজ করি প্রতিটি মুহূর্তে। কারণ আল্লাহ যার, সব তার, আর আল্লাহ যাকে ছেড়ে দেন তার আর কিছুই থাকে না। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেদায়াত দিন এবং আপন সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।